আসতেছে রেকর্ডারটা অন করে। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনারাও অনেক অনেক ভালো আছেন। তো আমাদের এটা হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বায়ার ফান্ডিং মাস্টার কোর্সে মোটামুটি আমরা একরকম ফেসবুকের কাজগুলো শেষ করে ফেলছি। ফেসবুক কি, ফেসবুক পেজ কি, গ্রুপ কেন আমরা ক্রিয়েট করব, বিজনেস বিজনেসের সাথে এটা কি সম্পর্কিত, কেন আমাদের প্রয়োজন, বা এটা বিজনেস সুইট কি, আবার অ্যাডস ম্যানেজার কি, কিভাবে আমরা অ্যাডস ম্যানেজার রান করতে পারি, অ্যাডস ম্যানেজার করতে কি কি প্রয়োজন। এই যে ফেসবুকে যে খুঁটিনাটি বিষয়গুলো এগুলো আমরা কিন্তু আলোচনা করে ফেলছি। পাশাপাশি আরো শিখবো আমরা বিজনেস ম্যানেজার। এটা আমরা একটা পরের ধাপে যাব ইনশাল্লাহ। বিজনেস ম্যানেজার যখন আমরা জানতে পারবো, তখন আমার মনে হচ্ছে ফেসবুক এফ এফ এ সি ই বি ডাবল জিরো কে, যে যেভাবে ডাবল জিরো বা ডাবল শূন্য বা ডাবল ও, যে যেটা বললে কোনো সমস্যা নেই। এই ফেসবুক, এটা আপনাকে খুঁটিনাটি বিষয়গুলো জানা হবে। মানে ফেসবুক, শুধু তো আমরা ফেসবুক বুঝি কি, ফেসবুক প্রোফাইল পোস্ট করি, চার্ট করি, নোটিফিকেশন আসে, গ্রুপে জয়েন, এই এতটুকু বুঝি। কিন্তু না, এটা শুধু এতটুকুর ভিতরে না। এটার ভিতরে অনেক কাজ আছে, খুঁটিনাটি বিষয়গুলো কাজ আছে। যেমন মেটা বিজনেস সুইট কি, আবার ইভেন্ট ম্যানেজার কি, প্লাস বিজনেস ম্যানেজার কি। তো মোটামুটি আমরা কিন্তু জেনে ফেলছি, কিন্তু এখন আমাদের কাছে হচ্ছে বিজনেস ম্যানেজার যাব। যখন বিজনেস ম্যানেজারে যাব, তখন এই ব্যাপারগুলো আপনাকে মনে হয় যে আর থাকবে না, মোটামুটি একরকম চলে যাবে। তো আজকে যে বিষয় নিয়ে একটু আলোচনা করব, অল্প সংখ্যক আলোচনা করব, 10 থেকে 15 মিনিট নয়তো বা 20 মিনিটের মতো আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের ফ্রিল্যান্সার জীবনে। ফ্রিল্যান্সার আমরা কি, কেউ যে ফ্রিল্যান্সার, এটাকে ফ্রিল্যান্সার বলে, তবে কখনোই আমি এইভাবে উল্লেখ করি না যে ফ্রিল্যান্সার এটা সেটা। আপনারা করবেন না, এটা করার ঠিক না। আপনি দিতে দিতে পারেন, সমস্যা নেই। ফ্রিল্যান্সার, এই যে ফ্রিল্যান্সার কি, আমাদের উদ্দেশ্য কি? নিজে কাজ করব বা অন্যকে কাজ করে দেবো। নিজে যখন কাজ করব, বা যদি বাংলাদেশি বলেন বা ইন্ডিয়া বলেন, পাকিস্তানি বলেন, যদি বাংলাদেশি বলেন, তখন হতে পারে বাংলা ভাষা লাগে বা বাংলা ভাষাভাষী লাগে, পাশাপাশি কাজের ক্ষেত্রে কিছু ইংলিশ লাগে। কিন্তু যখন আমরা অন্য দেশের কাজগুলো করবো, কিন্তু যখন অন্য কাজগুলো আমরা খুঁজবো, বাইরের কাছে যাব, বাইরের কনভার্সন রিপ্লাই গুলো দিব, বাইরের সাথে মিটিং গুলো করবো। মিটিং এর কথা এখন নাই বললাম, মিটিং স্টপ, মানে বাইরের সাথে কনভার্সন তো করতে হবে, মেসেজিং তো করতে হবে, অফার তো করতে হবে। এখন এই অফার রিলেটেড যদি আপনি ইংলিশ না জানেন, তাহলে কিন্তু আসলে মানে কাজ শিখে একটা যে ভালো কিছু করতে পারবেন মনে হচ্ছে না। করতে পারবেন, মানে করতে পারবেন মানে যদি ইংলিশ কতটুক ইংলিশ কতটুকু জানতে হবে। দেখেন, ইংলিশ যদি আপনি দেখে দেখে পড়তে পারেন, দেখে দেখে পড়তে পারেন। উদাহরণস্বরূপ যেমন আমাদের যেমন এই যে আমাদের উপরে লেখা আছে অনলাইন বিডি ইনস্টিটিউট, হোস্ট মি, আয়েশা সিদ্দিকী গেস্ট, বনানী সরকার গেস্ট, ধর্ম বর্মন গেস্ট। আপনি এর অর্থ আমি বলতেছি না, আমি অর্থ বলতেছি না, শুধু আপনাকে দেখে দেখে ইংলিশটা পড়তে হবে, এইটা পড়ার ক্ষমতা আপনাকে থাকতে হবে। এতটুকু যদি আপনি দেখে দেখে ইংলিশ পড়তে পারেন, বাস আপনি ফ্রিল্যান্সার খুব সহজভাবে। মানে আপনাকে কিন্তু ফ্রিল্যান্সার আসার আগে, মানে অনলাইনে কাজগুলো শেখার আগে বা মানে যে কোনো কাজ শেখার আগে কিন্তু আপনাকে অনেক বড় ভাই ব্রাদার অনেক ভয় দেখায়। ইংলিশ কি পারো, ইংলিশ কি না পেরে যেতে পারো, ইংলিশ কতটুকু, মানে ইংলিশ কতটুকু জানতে হবে, এই পাস করতে হবে, ওই পাস করতে হবে। এগুলো একদম ডাহা মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আমি আব্দুর রাজ্জাক আপনাদেরকে আহ অনলাইন বিডি ইনস্টিটিউট থেকে, মানে আমি আব্দুর রাজ্জাক কালো ছেলেটা, আমি আপনাকে দুইটা থেকে তিনটা দুইটা থেকে তিনটা স্টেপ শিখিয়ে দেবো। জানি না এর আগে জানেন কিনা, জানলে ভালো আলহামদুলিল্লাহ, আর না জানলে দুইটা থেকে তিনটে স্টেপ এখন এই মুহূর্তে জাস্ট দেখাই দেবো। আপনি কিভাবে বায়ের সাথে কনভার্সন করতে পারবেন, কিভাবে বায়ের অর্থগুলো বুঝবেন, কিভাবে অর্থ বোঝার পর আপনি বায়ারকে রিপ্লে করতে হবে। রিপ্লে করতে হবে না, 100% রিপ্লে করতে হবে। রিপ্লে ছাড়া কি হবে? মানে কনভার্সন, যেটা চ্যাটিং বলে বা যেটা মেসেজিং সিস্টেম বলে, আমরা বায়ারকে খুঁজবো, বাইরের লিস্ট গুলো কালেক্ট করবো, করার পর তাকে হয় অফার করব বা প্রশংসামূলক কথা বলবো। এখন সেখান থেকে আমাদের ব্যাক আসে ইয়াস বা নো ইন্টারেস্ট, হ্যাঁ আমি রাজি, বা তোমার কস্ট ফি কত, তুমি আমার কি বেনিফিট করে দিতে পারো, কাজগুলো করার জন্য কি কি প্রয়োজন, কি আমি এতে কি লাভবান হব, আচ্ছা তোমাকে আমি যে দেবো কিসের জন্য দেবো, আমি তোমার উপর কেন বিশ্বাস করব। এই যে বিষয়গুলো যখন আপনাকে বলবে, আপনাকে তো 100% তো ইংলিশ বলবে, তাই না? বাইরে আমরা তো শুধু বাঙালি, তো শুধু বাংলাদেশে মানে বাঙালি, আর ইন্ডিয়া মানে দুই একটা দেশ, মানে হালকা দুই একটা বাঙালি। কিন্তু ইংলিশটা হচ্ছে প্রফেশনাল, ইংলিশটা জানতে হবে মাস্ট বি। তবে যেটা বারবার বললাম যে আহামরি কিছু না, দুই থেকে তিনটে স্টেপ জাস্ট দেখাই দেবো, খুবই মনোযোগ সহকারে দেখবেন। তাইলে এই যে আমরা নেক্সট স্টেজ যখন বাইরে খেলে যাবো, এই যে কনভার্সনটা তো আপনি নিজেই করতে পারবেন। জাস্ট দেখে দেখে পড়ার ক্ষমতা রাখতে হবে। ঠিক আছে, আমরা এগুলো বুঝলাম, আমরা দেখবো দুই থেকে তিনটা বা চারটে স্টেপ, সবকিছু বুঝলাম। এখন আমরা কি বিষয় নিয়ে কথা বলবো, বায়ার আমাদের কি বলবে, বায়ার আব্দুর রাজ্জাককে কি বলতে পারে, কি বিষয়, কাজ। দেখেন, কাজ ডিজিটাল মার্কেটিং এর ভেতরে কিন্তু সাব কাজগুলো আছে, যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, হতে পারে আপনি ইউটিউব নিয়ে কাজ করবেন, নয়তো আপনি ওয়েবসাইট এসে নিয়ে কাজ করবেন, নয়তো ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন, নয়তো থাম্বনেল নিয়ে কাজ করবেন, নয়তো তার শুধু একটা পেজ নিয়ে কাজ করবেন, নয়তো একটা চ্যানেল নিয়ে কাজ করবেন, নয়তো আপনি একটা বিজনেস, ওনার যে ফুল বিজনেসটা আছে, ফুল বিজনেস
ওয়েবসাইট থেকে শুরু করে এ টু জেড খুঁটিনাটি বিষয়গুলো আছে, ফুল বিজনেসটা আপনি ম্যানেজমেন্ট করতে পারেন। তো আমি একটা স্কিল নিয়ে আগাই, একটা স্কিল উদাহরণস্বরূপ মনে করেন ইউটিউবের কাজগুলো আপনি করবেন, ইউটিউব রিলেটেড বায়ার অফারগুলো করবেন, মানে ইউটিউব রিলেটেড ইউটিউবের কি কি কাজ, এসইও করবেন, অপটিমাইজ করবেন, ব্যাকলিং জেনারেট করবেন, থাম্বেল পেলে থাম্বেল জেনারেট করে দেবেন, নয়তো মনিটাইজেশন করে দেবেন, নয়তো আপনি ওই চ্যানেলটি এ টু জেড ম্যানেজমেন্ট করে দেবেন ইউটিউবের উপর বায়ার খুঁজলেন, বায়ারকে অফার করলেন যে আমি তোমার চ্যানেলটি দেখেছি, অত্যন্ত দারুণ, আমি তোমার চ্যানেলে কাজ করতেছি, এটা সেটা আরো এগুলো হিবিজিবি বললেন। আমার বাইরের কাছ থেকে আপনার ব্যাগ আসলে এই যে আপনার সাথে বাইরের সাথে কনভার্সন, এখানে এই প্রশ্নগুলো কি থাকতে পারে, মানে ইউটিউবের যে প্রশ্নগুলো, মানে আপনি যে কনভার্সনটা হবে, এখানে এমনটা কি হতে পারে সেখানে ফেসবুক অ্যাডস নিয়ে কথা হবে বা গুগল অ্যাডস নিয়ে কথা হবে, বা আপনার কি দিয়ে খাওয়া দাওয়া করছেন, বাবার নাম কি, মার নাম কি, 14 গোষ্ঠী, মানে এই এলাকার এই বাড়তিগুলো কি প্রশ্ন, মানে না, এই বাড়তিগুলো কিন্তু কখনই প্রশ্ন বাইর কখনই বলবে না তুমি দেখতে অসুন্দর, এটা সেটা, মানে তোমার নাম কি, তো এগুলো কখনোই জিজ্ঞেস করে না। আমি আমার জীবনে এগুলো কখনোই জিজ্ঞেস করতে চাই না, তোমার বাপ কি করে, মা কি করে, তোমার দেশের ওটা কি, জাস্ট কি জিজ্ঞেস করতে পারে, জাস্ট শুধু জিজ্ঞেস করতে পারে তোমার দেশটা কোথায়, এই এতটুকু, তারপরেও জিজ্ঞেস করে না কিন্তু, এগুলো জিজ্ঞেস করে না। আর পাশাপাশি আপনার ওয়েবসাইট দেখতে পাবেন, মানে বায়ার শুধু বলে যে আপনি কি কাজটা করতে পারবেন ওনার, মানে আপনি যে ওনার কাজটি নেবেন এই কাজটি করতে পারেন, শুধু ইউটিউব রিলেটেড প্রশ্নগুলো থাকে, ইউটিউব রিলেটেড। ঠিক আছে, আপনি অফার করলেন বাইরকে, বাইরে আপনাকে বলবে কেন আমার এই কাজটা প্রয়োজন, কাজটা করতে কি কি প্রয়োজন, বা আমি যে কাজটা করে দেবে কাজটা করতে আপনার কি কি বেনিফিট আমার হবে, আমার বিজনেস জন্য কি কি হবে, শুধু ইউটিউবের উপর। তাহলে আপনাকে কখনো সেখানে কলম রিলেটেড, মোবাইল রিলেটেড, বা আপনার ফ্যাশন রিলেটেড কখনো জিজ্ঞেস করবে না। আর এগুলো যখন আপনি কাজগুলো প্রপার ভাবে শিখবেন, এই যে কাজগুলো স্কিল যখন শিখবেন, এই যে ইউটিউবের যে নামগুলো, যেমন ফেসবুক এর কাজগুলো, ট্রাফিক, ইংগেজ, লিডস, সেলস, আবার এই যে এই নামগুলো একটা অনবরত একটা হয়ে যায়নি, নামগুলো কাজ শিখতে শিখতে কিন্তু হয়ে যায় কিন্তু। তো উদাহরণস্বরূপ কিন্তু ওই যে ইউটিউবের যখন ওই যে আমরা কাজগুলো শিখবো, ওই তখন প্রশ্নগুলো কিন্তু অলরেডি হয়ে যাবে। তো আপনাদের প্রথম যে কাজটি হচ্ছে, আমি স্ক্রিনশট করে দেখাই দেবো, এবং দেখাবো আপনাদেরকে। আমি স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার করে আপনাদের প্রথম কাজ, প্রতিটা জিমেলে প্রথম কাজ, আমরা এখানে যাই, এখানে একটু নিউ ট্যাব যাই, প্রতিটা জিমেলে আপনাদের প্রথম কাজ, প্রতিটা জিমেলে এই যে গুগল ট্রান্সলেট আছে না, গুগল ট্রান্সলেট নামে কোনো শব্দ জানি না আমরা, এখানে এটা ওপেন করে নেবেন, অবশ্যই অবশ্যই বুকমার্ক করে নেবেন। ফার্স্ট ফার্স্ট কাজ এটা, গুগল ট্রান্সলেট। আপনি এখানে যে সার্চ করেন যদি এখানে গুগল, এটা কিন্তু খুবই সহজ, দেখেন গুগল ট্রান্সলেট, এই যে এখানে ক্লিক করেন, এখানে ফার্স্ট এটা আপনি সুন্দর করে 100% এটা বুকমার্ক করে রাখবেন, আমি যেমনটা বুকমার্ক করে রাখছি, প্রতিটা জিমেলে প্রতিটা ড্রাইভে এটা রাখবেন, মাস্ট বি। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত কাজকে খুবই মনোযোগ সহকারে দেন সামির কুমার ভাই, দ্বিতীয়টা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কাজ হচ্ছে, আমি এটা রিমুভ করে দিই, এটা রিমুভ করে দিই, রিমুভ রিমুভ করে দিই, বাস এতটুকু। এখন দ্বিতীয় কাজ হচ্ছে, প্রতিটা জিমেলে আপনাদের 3টা বা 5টা বা 7টা জিমেলে রাখেন না কেন, সেখানে আসার পর এখানে ওয়েব স্টোর, যেখানে আমরা এক্সটেনশন অ্যাড করব, ওয়েব স্টোর, ওয়েব স্টোর এখানে লিখবেন, বাস ওয়েব স্টোর লিখবেন, ক্রোম ওয়েব স্টোর, এখানে যাবেন, সবাই মনোযোগ সহকারে দেন। এখানে দেখেন অটোমেটিকলি দেখেন ডিফল্ট হিসেবে দেখেন এই যে গুগল ট্রান্সলেট ডিফল্ট হিসেবে আছে, কিন্তু যদি আপনার এখানে না থাকে তো আপনি এখানে সার্চ করে নিতে পারেন, সার্চ করে নিতে পারেন গুগল গুগল এই যে, যখন আমি গুগল লেখলাম তখন দেখেন এই যে গুগল ট্রান্সলেট অসংখ্য আছে, তো আপাতত আপনি এটা নেবেন। আরো এরপর আমি আপনাকে প্রিমিয়াম ভাবে কিছু এক্সটেনশন দেখাবো, খুব সহজভাবে যেন আপনি রিপ্লে করতে পারেন। কিন্তু প্রথম বেসিক অবস্থায় যেটা লাগবে আপনার, সেটা এতটুকুই করবেন, গুগল ট্রান্সলেট এক্সটেনশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে, দেখেন দেখেন কত হাজার কত লাখ ইউজার, দেখেন এর রেটিং সংখ্যা দেখেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো দেখবেন, না দেখলে কোনো সমস্যা নেই। পাশাপাশি হওয়ার আগে যে অ্যাড ক্রোমে ক্লিক করবেন, আবার অ্যাড এক্সটেনশন এখানে আপনি ক্লিক করবেন, দেখেন একটু দেখেন, এই যে আমাদের কিন্তু একটা এক্সটেনশন অ্যাড হয়ে গেল, কি এক্সটেনশন, গুগল ট্রান্সলেট আমাদের এক্সটেনশন অ্যাড হয়ে গেল। কোথায় অ্যাড হয়ে গেল, আমাদের ব্রাউজারের মাধ্যমে। এখন আমি পিন করব, কোথায় কিভাবে পিন করব, এখানে যেটা ক্লিক করি, দেখেন আমাদের এই যেমন গুগল ট্রান্সলেট, এখানে আমি ক্লিক করবো, যে এখানে করলে আমাদের এই যে সামনে পিন চলে আসবে। যদি এখানে আবার আনপিন করে, আনপিন হারাই যাবে কিন্তু, মানে ভিতরে যা ক্লিক করতে হবে। তো আমাদের উপরে বুকমার্ক করা থাকে, তাহলে আমাদের সুযোগ সুবিধা বুকমার্ক, ঠিক আছে, বুকমার্ক করা থাকলো। এখন আমরা এটা কিভাবে ব্যবহার করব, কিভাবে এটা সিটিং এড করবো, করার জন্য দেখেন এখানে মাউস রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করার পর দেখেন এখানে অপশন নামে কোনো শব্দ আছে, অপশন। রিমুভ করলে রিমুভ, আনপিন করলে আনপিন হবে না, আনপিন চলে যাবে, ভিতরে যাবে, যে ম্যানেজ এক্সটেনশন যাবে, ভিউ ওয়েব পারমিশন, এগুলো কোনো দরকার নেই। আপনি অপশন নামে কোনো শব্দ আছে, অপশন, এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন আপনার মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ দেওয়া আছে, এখানে আপনি 100% বাংলা দেবেন, বাংলা, বাংলা বাংলা বাঙালি, এই যে
এই যে বাঙালি, সবাই বাঙালি দেবেন কিন্তু, 100% বাঙালি দেওয়ার পর এখানে দেখেন এই যে একটা আছে ডিসপ্লে, একটা ইমিডিয়েটলি, একটা আছে ডন্ট ডিসপ্লে। তো 100% আমাদের ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি এখানে একটা ক্লিক করবেন। ইমিডিয়েটলি ক্লিক করার পর এখানে সেভ কাজটা করে দেবেন, সেভ, আবার সেভ করবেন। সেভ সেভ যখন করবেন তখন বাস আমাদের সিটিংটি অ্যাড হয়ে গেল। এখন আমরা কি করব যদি আমরা একটু ফাইবারে যাই, বা যদি আমরা কোথায় যাই, যদি বা গুগলে যাই, যে কিছু একটা লিখি, আচ্ছা ফাইবারে যাই, মনে করেন ফাইবারে যাই, ফাইবারে গেলাম, ফাইবারে গেলাম, ফাইবারে গেলাম, ফাইবারে যেহেতু একটু আসতেছি, ফাইবারে গেলাম, এই ফাইবারে গেলাম। মনে করেন আমি এই কথাটা বুঝতেছি না যে হোয়াট সাকসেস অন ফাইবার লুকস, এটা একটু কেটে দিই। আমি এই কথাটা বুঝতেছি না। যখন আমি এই যে হোয়াট সাকসেস অন ফাইবার লুকস লাইক, আমি এই কথাটা বুঝতেছি না, আসলে বুঝতেছি না, তখন আমি কি করবো, জাস্ট যদি আমি এটা একটু মার্ক করে ধরি, মার্ক করে ধরে যখন ছেড়ে দেই, তখন দেখেন নিচে আমাকে কিছু বাংলা লেখা দেখাইলো যে ফাইবারের সাফল্য কেমন দেখাচ্ছে। যদি আপনি চান এটা ভয়েস শুনতে পারেন এই যেখানে, What success on Fiverr looks like. না এটা চান, আর যদি এখানে বাংলা শুনবো আমি, Fiverr এই সাফল্য কেমন দেখাচ্ছে? দেখেন খুবই কিন্তু একটা মানে খুবই সহজ শব্দ কিন্তু, খুবই আহামরি কিছু না, কিন্তু জাস্ট এভাবে অ্যাড করে রাখবেন, এটা আপনার কাজে মানে প্রথম অবস্থায় বেসিক অবস্থা যদি আপনি জেনে থাকেন তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সবাই এটা কানেক্টিং করবেন, এটা অত্যন্ত কাজে লাগে অনেক সময় কিন্তু। উদাহরণ হিসেবে আপনি সুন্দর করে যে কোনো বিষয় আপনি এটা চাচ্ছেন, আমি এটা বুঝতেছি না, এটা মার্ক করে ধরেন, দেখেন নিচে নিচে দেখেন এই যে ধরলো ফ্রিল্যান্সার সাথে সবকিছু বাস্তবিত করুন। আবার এখানে যে আমি ইংলিশটা না বুঝি, এখানে ক্লিক করলাম, এখানে Make it all happen with freelancers. ফ্রিল্যান্সার। এখন এতটুকু কাজ সবাই করতে পারবেন মনে করি, না পারলে ভিডিওটি দেখবেন, করতে পারবেন। এখন দ্বিতীয় বা নেক্সট যে কাজটি হলো, বা তৃতীয় যে কাজটি হলো সেটা হলো, এখন অনেক শব্দ আপনি কিন্তু বুঝতে পারবেন না, কিন্তু বাইরের অনেক শব্দ, মনে করেন আমি এই এই শব্দটা বুঝতে পারি না, এই শব্দটা বুঝতে পারি না, তার বুঝতে না পারলে সেম ভাবে আপনি দেখবেন, এটা পড়বেন, Happen. পাশাপাশি আপনি কি করবেন, এটা নিয়ে একটু গুগলে সার্চ করবেন, একটু রিসার্চ করবেন, এটা কি শব্দটা চাচ্ছে, এবং মাঝে মাঝে এটা বানান করে দেখবেন, HAPPEN, এগুলো দেখবেন, এগুলো কিন্তু খুবই সহজ। এখন মনে করতে পারছেন ভাই এই সহজ কাজগুলো কেন দেখাচ্ছেন, এগুলো কিন্তু কাজে দেবে, কিন্তু এইটা কিন্তু খুবই খুবই কাজে দেবেন। সবাই গুগল ট্রান্সলেট প্লাস এক্সটেনশন সবাই এইভাবে অ্যাড করবেন, এবং দেখবেন যখন বায়ার আপনাকে মেসেজগুলো করবে, আপনি খুব সহজ শব্দভাবে করতে পারবেন। পাশাপাশি এটা রিপ্লে কি দিবেন, ফার্স্ট অবস্থায় আপনি লেখার কোনো দরকার নাই, মানে ফার্স্ট অবস্থায় আপনাকে লেখার দরকার নেই, কেননা সুন্দরভাবে কৌশলভাবে আমরা বাইকে রিপ্লে করবো। কিভাবে করতে পারেন, ওই যে গুগল ট্রান্সলেট, আবার এখানে যান, স্ক্রিন শেয়ার করি, আবার এখানে যান, এই যে এখানে যে যান, এখানে যান, বা এই যেখানে পিন করা আছে, পিন করা থাকবে, যদি আপনি এখানে বাংলাতে যান, জাস্ট এখানে যাই লাগবেন, হ্যাঁ এখানে যদি লেখেন, এখানে যদি একটু ক্লিক করে লেখেন অল দিস টাইম, আমি তোমার এই কাজটি সুন্দরভাবে করে দিতে পারবো, জাস্ট এতটুকু, এতটুকু দেখেন। আর ইংলিশ গেলাম, এই যে চলে আসলো, আই ক্যান ডু দিস জব ফর ইউ নাইসলি, আমি তোমার এই কাজ সুন্দরভাবে করে দিতে পারবো। আপনি দেখেন এগুলো পরে দেখেন, নাইসলি জব মানে কি চাকরি, ফর ইউ নাইসলি এগুলো পড়েন, আই ক্যান ডু দিস জব ফর ইউ নাইসলি করে দিতে পারবো। এখন যদি বাইরে আপনাকে কস্ট জিজ্ঞেস করে, এখন বাইরে বলতেছে, এখন বাইরে বলতে কস্ট, তোমার কস্ট কি, তোমার তোমার ইয়ে কি, তো পেমেন্ট কি, তখন আপনি আবার বাংলাতে যান, এখানে মাউসটা একটু ওপেন করে দেন। আমি মনে করি আপনি আগে আমার কাজ দেখেন, কাজ দেখে যদি ভালো লাগে তাহলে আপনি খুশি হয়ে যা দেবেন সেটাই আমি গ্রহণ করব। এটা কপি করেন, হয়ে গেল বাস। এভাবে করতে পারবেন না প্রথম অবস্থায়, দেখেন সুন্দরভাবে যা বলতেছেন সব সব মানে এইভাবে বুঝতেছেন না, করতে পারবেন না এইভাবে বাইরের রিপ্লে গুলো বা বাইরের রিপ্লে দিতে। যদিও এটা বেসিক, এটা একটা বেসিক, এটা কিন্তু এইভাবে আপনাকে আগাতে হবে শুরু অবস্থায়। নিজে থেকে যখন হুট করে কিছু লিখতে দেবেন, এটা এলোমেলো হতে পারে, কারণ বাইরের রিপ্লে গুলো আমরা খুব মাথা ঠান্ডা করে দেবো, মানে এত সুন্দর দেখেন ভাই, এখানে কিন্তু রিপ্লের খেলা। আপনি যতটা রিপ্লে দিতে পারেন, যত কৌশলভাবে দিতে পারেন, তত কাজ নিতে পারবেন। যদি কৌশল না না জানেন, যে কৌশলকে না না বুঝতে পারে, তাহলে কিন্তু আপনি কাজ নিতে পারবেন না কিন্তু। ওইভাবে আপনাকে মানে মেসেজের মাধ্যমে মানুষ কিন্তু পটাতে হয় কিন্তু, মেসেজের মাধ্যমে কিন্তু মানুষকে পটাতে হয়। অনেক মানুষ দেখবেন, অনেক ছেলে বা মেয়ে, যেটাই যদি একটা আলাদা কথা, তারপরে দেখবেন কিন্তু যে কথার মাঝে পটে যায় কিন্তু। অনেক ছেলে মেয়ে দেখবেন, অনেক সম্পর্ক তৈরি হয় কথার মাঝে, কোনো নাই দেখা নাই, কোনো সাক্ষাৎ নাই, জাস্ট চ্যাটিং করছে বাস হয়ে গেছে। হয় কি হয় না, যদিও এটা পজিটিভ ভাবে নেবেন। আনমিউট করা আছে তো? আলিফ হোসেন ভাই ঠিক আছে না? জি ভাই। জি। বাইরের সাথে যত জি ভাই। জি, বাইরের সাথে আপনি যত নরম ভাষায়, যত কৌশলীয়, যত লোভনীয় ভাবে পড়াতে পারেন, লোভনীয় কি, কিভাবে ওদেরকে হালকা পাম্পটি মারবেন, সেগুলো আলাদা থাকছে, ওটা এখন না, ওটা থাকবেই আলাদা, মানে যত
অফার রিলেটেড যত কৌশল, যত লোভ, যত টোপ দিতে পারেন, নিয়ে কাজ দিতে পারেন, তত কাজ নিতে পারবেন। আর যদি চড়া মেজাজ, হুটহাট করে মেজাজ, যে বাইরের কথা বলতেছেন ওর সাথে কথাই বলবো না, ও রিপ্লাই করতেছে না, ও সিন করলো, ওই ভাব দেখাচ্ছে না, এটা করলে আপনি ওর, ও ভাব দেখাইবেই। আমাদের দরকার ওনার, ওনার দরকার আমাদের না। বুঝতে পেরেছেন? একটা জিনিস মাথায় রাখবেন, আমি বাংলাদেশে বসে, এই আব্দুর রাজ্জাক বাংলাদেশে বসে বা আপনার বাংলাদেশে বসে, কোথায় ইউএসএ, ইউকে, কানাডা, কত হাজার হাজার কিলোমিটার দূরে, ওনার পকেটের টাকা আমাদের পকেটে নিয়ে আসতে হবে। জিনিসটা কি সাধ্য, খুব 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 হালকা নাকি এই জিনিসটা, মোহাম্মদ হোসেন ভাই? না 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 ভাই। নিজের ভাইয়ের কাছে বলেন, নিজের বোনের কাছে বলেন, 10 টাকা চান তো কতদিন ঘোরা লাগে, কত ঘ্যানর 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 ঘ্যানর, হ্যাঁ, কত জি কি। এই আর সেখানে কঠিন বিষয়। জি, আর সেখানে আপনি সরাসরি ওই দেশের কাজ করে সরাসরি আপনার বিকাশে আপনার মোবাইলে টাকা নিয়ে আসতেছেন। কি একটা অবস্থা! মানে, মানে ওইটা এর ভেতরে সাধ্য, মানে এখানে ভেতরে অনেক কিছু কিন্তু আছে, কিন্তু সব মিলিয়ে এলোমেলো, মানে সব মিলিয়ে থাকবে কিন্তু। তাই আপনাকে ওই মাইন্ডের হতে হবে, ওই সেট আপের হতে হবে। বাইরে আপনাকে বলতে পারে নো ইন্টারেস্ট, বলতে পারে, তাকে বলবেন যখন নো ইন্টারেস্ট বলবে, তাকে লাভ রিয়েক্ট এটা দেবেন, লাভ রিয়েক্ট। তারপরে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সত্যি আপনি আমার কাছে রেসপন্স করছেন না, তাতেই আমি খুশি, এইভাবে বলেন। উনি যে রেসপন্স করছে এর তাতেই আমি খুশি। ও দেখবেন আপনার প্রতি একটা আলাদা একটা, কিভাবে, কার সাথে কিভাবে কথা বলবেন, কাকে কিভাবে পটাবেন, কোন মেসেজের উপরে কি দেবেন, এটা আমি আপনাদের যে আপনাকে নিজে করে দেবো, একটা বা দুইটা বা তিনটা কাজ পর্যন্ত, যেহেতু আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ। বুঝতে পেরেছেন? জি ইনশাল্লাহ ভাই। এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, কাবে কিভাবে পটাবেন, একটু ওই, জি ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ ওই একটু ওই চালাকি, ওই কৌশলী একটু আপনাকে অবলম্বন করলে হয়ে যায়, বাস। যদি এতটুকু হয়ে যায়, যদি আপনি বাইরের কথা না বোঝেন, কপি করে গুগল ট্রান্সলেটে যান, সেটার কি অর্থ হয় সেটা দেখেন, পাশাপাশি যখন আপনি রিপ্লাই করবেন, সেখানে আবার গুগল ট্রান্সলেটে যান, যা মুখ দিয়ে বলেন, বলে সুন্দর 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 করে, সুন্দর 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 করে, সুন্দর সুন্দর করে, মানে সিস্টেম 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 করে তাকে সেন্ড করে দিন। এই যে একটি শর্ত। এবং তৃতীয় এবং চতুর্থ, যে ওয়ার্ডটি বোঝেন না সেই ওয়ার্ডটি দেখেন, শব্দটি শোনেন কি ওয়ার্ডটি, তারপর সেটা নিয়ে একটু দেখেন, রিসার্চ করেন ওটার মানে কি, এইভাবে আপনাকে করতে হবে ফার্স্ট অবস্থায়। তারপর চতুর্থ এবং লাস্ট যে অপশন, এটা দিয়ে শেষ করব। এখন আপনি দেখেন কি স্কিল নিয়ে কাজ করবেন, মানে আপনি কি চাচ্ছেন, শুধু কি ইউটিউব নিয়ে কাজ করবেন, এখন কি ইউটিউব নিয়ে কাজ করবেন, নাকি ফেসবুক অ্যাডস, নাকি গুগল অ্যাডস, নাকি ওয়েবসাইট এসইও, নাকি ভিডিও এডিটিং, নাকি রিলস, নাকি থাম্বনেল, নাকি শুধু ওয়েবসাইট ডেভেলপার, কি নিয়ে কাজ করবেন? একটা মাইন্ড আছে না যে আমি এই মুহূর্তে তো 3 মাস বা 6 মাস, বা আমি মোটামুটি 1-2 লাখ টাকা আমি ইউটিউবের উপর ইনকাম করতে চাই, আর নিজের ভেতর আমি 1 লাখ বা 1.5 লাখ টাকা ইউটিউবের উপর করতে চাই, এখন আমি শুধু ইউটিউব নিয়ে থাকবো। না আমি না ইউটিউব না, আমি ফেসবুক অ্যাডস নিয়ে করতে চাই, না না ফেসবুক অ্যাডস ভালো লাগে না, গুগল অ্যাডস, মাস্টার কার্ড আছে গুগল অ্যাডস, না না ভালো অ্যামাজন। এই যে একটা আপনার চিন্তাধারা, এখন আজকে এই মুহূর্তে আপনাকে ডিসিশন নিতে হবে। তবে আমি সাজেস্ট করবো আপনি ওয়াইটি দিয়ে শুরু করবেন, তারপর আপনি আপনার উপর ডিপেন্ড করবেন। যদি আপনি ইউটিউবের উপর কাজগুলো শুরু করেন, তাহলে আপনার সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো কথা বলছিলাম, ওই সোশ্যাল মিডিয়াগুলো শুধু ইউটিউবের উপর পোস্ট থাকবে, শুধু ইউটিউবের পোস্ট থাকবে, শুধু ইউটিউবের উপর পোস্ট থাকবে। ইউটিউবের উপর পোস্ট থাকার পাশাপাশি ইউটিউবের উপর বায়ার কি প্রশ্ন আপনাকে করতে পারে, আপনি কি রিপ্লাই করবেন, বায়ার ইউটিউবের উপর কি পোস্ট থাকতে পারে। আর আছে 10 মিনিট, একটু মনোযোগ দেবেন, নোটিফিকেশন দিয়েছে আমাকে। ঠিক আছে। বায়ার আপনাকে ইউটিউবের উপর কি প্রশ্ন করতে পারে, শুধু ইউটিউবের উপর, সরাসরি আপনি 4 জিবিরও দিতে পারেন, 3-এরও দিতে পারেন, গুগলও দিতে পারেন। তবে এগুলো যাওয়াটা বোকামি একটা। 4 জিবিতে যান, হাজার হাজার প্রশ্ন আপনাকে দেয়, ওই মোর 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 করতে অনেক অনেক প্রশ্ন দেয়। কিন্তু আমার কাছে যে প্রতিনিয়ত, প্রথম অবস্থায় প্রতিনিয়ত একটা বায়ার কি প্রশ্ন আমাকে করতে পারে, এটার জন্য সরাসরি আপনাকে একটু স্ক্রিন শেয়ার করে যেতে হবে, যেটা লগ ইন করেছিলাম কোথায়, ফাইবারে চলে আসবেন। তবে কোন ফাইবারে চলে আসবেন, যে ফাইবারে আপনার অ্যাকাউন্ট খোলা নাই, কিন্তু আমি কিন্তু আপনাদের কিন্তু এখন অ্যাকাউন্ট খোলা দেখাই নাই। যে অ্যাকাউন্ট যে অবস্থায় আছে, যে আইডি যে লেভেলের আছে না কেন, আমি কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খোলা দেখাবো, অ্যাকাউন্টের গিগ পাবলিশ করে দেখাবো, অপটিমাইজ করে দেখাবো, এটার মার্কেটিং করা দেখাবো, কিভাবে কাজ নেবেন শুরু অবস্থায়, কি কি থাকতে হবে, কি টেকনিকটা ব্যবহার করবেন, এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবোই। এখন যে অবস্থায় আপনার অ্যাকাউন্ট আছে সেই অবস্থায় আপনার অ্যাকাউন্ট খানা থাকবে, কখনো ঝামেলা করবেন না, ওই যে অবস্থায় থাক। তবে যে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খোলা থাকবে সেই অ্যাকাউন্ট দিয়ে এটা করবেন না। অন্য যে জিমেল দিয়ে যে অ্যাকাউন্ট খোলা নাই, সেই অ্যাকাউন্ট দিয়ে করার পর এখন আপনি এখানে সার্চ করবেন আপনি কি বিষয় নিয়ে কাজ করতে চান, ইউটিউব নাকি ফেসবুক অ্যাডস নাকি গুগল অ্যাডস, যে বিষয় নিয়ে কাজ আপনি করতে চান সেখানে আপনি এখানে সার্চ করবেন। আমি চাচ্ছি যে কি ইউটিউবের উপর বায়ার আমাকে শুরুতে কি প্রশ্নগুলো করতে পারে, আর আমি বায়ারকে কি রিপ্লাই করতে পারি, এরকম একটা বেসিক ধারণা আমি আব্দুর রাজ্জাক চাই। তাহলে আমি এখানে লিখবো ইউটিউব, ইউটিউব, ইউটিউব এসইও, জাস্ট ইউটিউব এসইও লাগবে, বা ইউটিউব এসইও এক্সপার্ট, বা ইউটিউব শর্ট প্রমোশন, বা ইউটিউব এসইও এক্সপার্ট, এটা লাগে আমরা সার্চ করব। করার পর দেখেন আমার সামনে অনেকগুলো গিগ চলে আসবে, 25,000 গিগ চলে আসলে আমাদের সামনে। আসুক, কোনো সমস্যা নেই। প্রথম অবস্থায় ফার্স্ট গিগটা যদি আমরা ওপেন করি, ফার্স্ট গিগটা, বা নতুন যে নতুন সেলার যায়, নতুন সেলার ডিটেলস, নতুন নিউ সেলার,
নিউ সেলারে গেলাম, অ্যাপ্লাই করলাম, করার পর দেখেন ফাইবার নিয়ে কিন্তু আপনাদের হিউজ পরিমাণ সামনে ভালো কিছু আসতেছে ইনশাল্লাহ। করার পর দেখেন এখানে ইউটিউব এসে দেখেন এই যে দুইটা কাজ পেয়েছে। তো ঠিক আছে, আমি এটা একটু কষ্ট করে ওপেন করে নেই, একটা নিয়ে জাস্ট দেখাই যে আমি আরেকটা নিয়ে বা এটা নিয়ে দেখালাম, এটা নিয়ে দেখালাম। আমি প্রথম যে গিগটাতে গেলাম, এটা একটু কেটে দেয়, এগুলো কেটে দেয়, আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখানে আসার পর দেখেন নিচে চলে আসবে, সরাসরি নিচে চলে আসবো। পাশাপাশি আপনি এগুলো দেখতে পারেন, ওই ভাইটা কি কি বলছে এগুলো দেখতে পারেন কিন্তু। ও কি কি কাজগুলো করে দেখেন, আপনি এগুলো জানেন কিনা দেখেন। দেখেন ইউটিউব এসইও, ইউটিউব পেড প্রমোশন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ইউটিউব ফেসবুক দেখে একসাথে লাগাই দিছে, আবার ডাটা এন্ট্রি, আবার গুগল অ্যাডস ওদিকে। দুঃখিত, এটা তো প্রোফাইল। ঠিক আছে, দারুন। এটা ঠিক আছে, এইটা দেখেন ওনার দেখেন প্রোফাইল কি কি দিয়েছে বা উনি কোন দেশ থেকে, এগুলো দেখবেন। দেখার পর বাজেটটা কি কি দিয়েছে, পাশাপাশি দেখেন নিচে দেখেন এফ এ কিউ নামে কোনো শব্দ এখানে আছে, প্রশ্ন প্লাস অ্যান্সার। দেখেন এখানে দেখেন প্রথম প্রশ্ন, ডু আই হ্যাভ এ গিভ ইউ অ্যাক্সেস টু মাই চ্যানেল, মানে এটার জন্য কি আমি তোমাকে চ্যানেল অ্যাক্সেস দেয়া লাগবে? যদি এটা না বোঝেন তো এটা সুন্দর করে কপি করেন। দেখেন কি বলতেছে, আমার চ্যানেল কি আপনাকে অ্যাক্সেস, এটা অ্যাক্সেস বলতেছে প্রবেশাধিকার দিতে হবে, মানে বায়ার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ঠিক আছে তুমি তো গিগ দিয়েছো, তুমি তো এই কাজগুলো করে দিবা, তো এই কাজের জন্য কি তোমার চ্যানেলে অ্যাক্সেস দেয়া লাগবে? তখন উনি বলতেছে ইয়াস আই নিড ইউর চ্যানেল অ্যাক্সেস অ্যান্ড এডিটর অন ম্যানেজার, হ্যাঁ তোমার চ্যানেলটা অ্যাক্সেস প্রয়োজন এডিটর এবং ম্যানেজার হিসেবে। দেখেন এখানে বলতেছে হ্যাঁ সম্পাদক বা পরিচালক হিসেবে আমরা আপনার চ্যানেল অ্যাক্সেস প্রয়োজন। তারপরে যখন আপনি পড়বেন এইভাবে বেশি না, 3 দিন বা 5 দিন বা 7 দিন বা 10 দিন যখন এগুলো নিয়ে একটু পড়বেন দেখবেন, তখন আপনার মাথার ভেতরে ঢুকে যাবে যে বাইরে আমাকে কি কি প্রশ্ন করতে পারে। যদি এর আগে ইউটিউবের উপর কাজগুলো করে থাকেন, কাজ শিখে থাকেন, কোথাও দেখছেন ভিডিও, তাহলে আপনি এটা জানেন আলাদা ভাবে। একদম বেসিক যারা কিছুই বোঝে না, একদম নিউ, তারা 100% এগুলো দেখবেন, তাহলে আপনার একটা ধারণা হবে। কি প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন দেখেন এখানে কপি করেন, কি বলতেছে এখানে, ডু আই নিড গিভ ইউ মাই ইউটিউব লগ ইন ইনফরমেশন, মানে আমার কি ইউটিউব লগ ইন তথ্য আপনাকে দিতে হবে? মানে অ্যাক্সেস এক জিনিস, লগ ইন তথ্য এক জিনিস। হ্যাঁ বাইরে এটাকে বলে, বাইরে এটা আমাকেও বলছিল অনেকবার, দেখেন অনেকবার বলছিল। আচ্ছা ঠিক আছে, আমার জিমেলের আইডি পাসওয়ার্ড বা আমার ইউটিউব চ্যানেলের যে লগ ইন, এটা কি তোমাকে আব্দুল রাজ্জাক দিতে হবে? মানে দিতে হবে বাইরে, এটা বলতে পারেন, কিন্তু কখনোই সেখানে হ্যাঁ বলবেন না। লগ ইন অ্যাক্সেস আমরা, মানে লগ ইন ডিটেলস চাই না আমরা, লগ ইন তথ্য আইডি পাসওয়ার্ড আমরা চাই না, এটা বলবেন বা আর কি, যে না কখনোই তোমার আইডি পাসওয়ার্ড আমরা চাই না। আমি শুধু তোমার চ্যানেলের এজ এডিটর নয়তো ম্যানেজার অ্যাক্সেস প্রয়োজন তোমার ব্যাক এন্ড সাইডের কাজগুলো করার জন্য। কিন্তু এই অ্যাক্সেসটা ভাইয়া কিন্তু 39 বাজে। 33 বাজে, 33 6-7 মিনিট আছে। যাই হোক, আপনি যেটা বললাম যে বাইরে এটাকে আপনাকে বলতে পারে যে আপনার আইডি পাসওয়ার্ড আমাকে দিতে হবে, তখন আপনি বলবেন যে না কখনোই না, আইডি পাসওয়ার্ড আমরা এটা চাই না, তোমার চ্যানেলের এজ এ এডিটর নয়তো ম্যানেজার অ্যাক্সেসটা আমার প্রয়োজন শুধু ব্যাক এন্ড সাইডের কাজগুলো করার জন্য। তবে তবে তোমার এই অ্যাক্সেসটা তুমি যখন তখন আবার রিমুভ করতে পারো, এটা বলবেন, যে তুমি যখন তো রিমুভ করতে পারো, তাহলে বায়ার আপনার প্রতি খুশি হবে। দেখেন ইনি কি বলছে, দেখে এই যে নো, দেখেন নো বলছে, কি বলছে দেখেন, নো কি বলছে, না আপনাকে শুধু আমরা আপনার চ্যানেলের সম্পাদক বা ব্যবস্থাপক হিসেবে যুক্ত করতে হবে, তাই আমার পাসওয়ার্ডের প্রয়োজন নাই। দেখেন এভাবে বলবেন। পাশাপাশি দেখেন ইনি কি বলছে, ক্যান ইউ ইনক্রিজ দ্য ওয়ার্ডস মি, বা এখানে বলছে ডু ইউ হ্যাভ প্রোভাইড গ্যারান্টি, এগুলো একটা দেখবেন। পাশাপাশি আপনি অন্য গিগে যান, নিচে যান, এখানে এফ ইউ দেখেন, এখানে শুধু জাস্ট একটা দিছে, দেন একটা দিছে হোয়াট সফটওয়্যার ইউ উইল ইউ এস ইউ মাই ভিডিও উইথ, মানে আমার ভিডিওর জন্য তুমি কোন সফটওয়্যার ইউজ করতে পারো, এখানে ভিডিও এসইও বা ভিডিও ইকুইপমেন্ট টিউবাডি। দেখেন এখন ভিডিও কি টিবাইডি কি, যদি আপনারা না জেনে থাকেন, নতুন অবস্থা যারা কিছুই বোঝেন না, ওই আবার জিজ্ঞেস করেন ভিডিও কি আবার টিবাইডি কি, এটা সম্পর্কে আপনি গুগলে দেখেন, ইউটিউবে সার্চ করেন ভিডিও কি টিবাইডি কি, তার মানে আপনার মুখে একটা নাম কিন্তু একটা উচ্চারণ হয়ে গেল। পাশাপাশি আপনি অন্য গিগে যান, এইভাবে দেখেন, আপনি কয়েকটি দেখেন, তাহলে দেখেন আপনার ওইটার উপর একটা স্কিল অর্জন হবে। না, সব বিষয় কিন্তু জানা লাগে, কখনো কোনো জিনিস অবহেলা করবেন না, গুরুত্ব দেবেন। দিনে 10 মিনিট করে দেখেন, 10 মিনিট প্রশ্নগুলো, কেননা আপনি আগামীতে যদি ইউটিউবের কাজগুলো করেন, তাহলে ইউটিউবের প্রশ্নগুলো দেখুন, খালি যা মুখস্থ করবেন না, শুধু রিডিং করবেন এবং এর অর্থটা দেখবেন। এইভাবেই রিডিং করবেন, অর্থটা দেখবেন এবং মাথার ভেতর শুধু রাখবেন যে বায়ার এই প্রশ্নটা আমাকে করতে পারে, আমি এইভাবে রিপ্লাই করতে পারি। বায়ার ইউটিউবের উপর কি কি প্রশ্ন করতে পারে, কেন আমাদের এসইও করতে হবে, এসইও করে আমাদের লাভ কি, বিজনেসের জন্য লাভ কি আছে, এই কাজটা করার জন্য তোমাকে কি কি প্রয়োজন হবে, আচ্ছা আমার কি আইডি পাসওয়ার্ড তোমাকে দিতে হবে, আচ্ছা এটার জন্য কস্ট ফি কি, আচ্ছা তুমি কি আমাকে একটা বা দুইটা ফ্রি কাজ করে দিতে পারো, আচ্ছা এসইওটা কি, আর টিউবডি ভিডিও দিয়ে এটা কাজ করে, কিভাবে কাজ করে, এই যে এই বিষয়টা নিয়ে, এইগুলাই কিন্তু খুঁটিনাটি বিষয়টা নিয়ে। আচ্ছা তুমি যে, আমি যে তোমার চ্যানেলে তোমাকে যে অ্যাক্সেস দেবো, এটার বিশ্বাসটা কি হবে,
কেন তোমাকে আমি অ্যাক্সেসটা দেবো? আচ্ছা, তুমি কি আমার আগের ভিডিওগুলো যদি ডিলিট করে দাও? এইগুলো প্রশ্ন আমাকে করছিল, যে তুমি যদি আমাকে আগের ভিডিওগুলো ডিলিট করে দাও তখন কি হবে? এই যে কাজগুলো তুমি কি থাম্বনেলও কাজ করতে পারো? আচ্ছা, এটা এসইও কি কেমনে কি করে, এই পুঁজিটা কিন্তু এইগুলো নিয়ে, খালি এগুলো নিয়ে প্রশ্ন করে আপনি এগুলো দেখবেন, তাহলে দেখবেন একটা একটা আলাদা বেসিক একটা ধারণা হয়ে যাবে। এই যে আমি যে 2টা বা 3টা বা 4টা নিয়ম স্টেপ দেখাই দিলাম, জাস্ট 7 দিন গুনে গুনে, 1 2 3 4 5 6 7 দিন যদি দেখেন, ইউটিউবের উপর কিছু প্রশ্ন আপনার মাথার উপর শুধু ঘুর 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 করবে। এটা আপনার জন্য ভালো, মানে আপনার জন্য খুবই খুবই ভালো হবে, সহজ হবে। তাই খুবই এগুলো দেখেন, যেহেতু আমরা যাচ্ছি, আমি আপনাদেরকে এইভাবে স্টেপ 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 নিয়ে যাওয়ার ট্রাই করবো, যেন কোথাও আমরা না আটকি। আশা করি যদি ভালো থাকেন, আশা করি যদি বোঝেন তো আলহামদুলিল্লাহ, আর না বুঝে রেকর্ডেড আছে, আপনি রেকর্ডেড দেখে আসতে পারেন। অবশ্যই অবশ্যই দেখেন, আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে আপনারা একটু ভিজিট করবেন। যদি আমি একটা স্ক্রিনশট করে আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট অফিসিয়ালটা দেখাই, এখানে এই ওয়েবসাইটটি দেখবেন, হোম দেখবেন, কোর্স মডিউলও দেখবেন, এডমিশন, এগুলো আমাদের কিন্তু সেকেন্ড লেভেল ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে, এগুলো একটু দেখবেন, এবং আমাদের রিভিউ দেখবেন, আমাদের সম্পর্কে জানবেন, আমাদের পেজে লাইক দেবেন, এবং বিশেষ করে আমাদের গ্রুপ ডিজিটাল মার্কেটিং হেল্প অলওয়েট গ্রুপে, এই গ্রুপে যুক্ত থাকবেন। এখানে যে কোনো ফ্রি সাপোর্টের জন্য সরাসরি আপনি আমাকে সরাসরি এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করবো, কখনোই আমরা হিংসা করব না। অবশ্যই অবশ্যই আমাদের সাথে অ্যাড থাকুন, সামলেই ভালো কিছু করা সম্ভব। তাহলে ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।